প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শকদের জানতে ও জানাতে দৈনিক নাগরিক ভাবনা আপনাদের পাশে রয়েছে। আজকে আমরা অবস্থান করছি ঐতিহ্যবাহী ধামতি দক্ষিণ ইউনিয়নে। আজকে আমাদের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, আমাদের উনজুটি গ্রামের কৃতি সন্তান আওয়াল খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রয়েছে আমাদের আবুল কালাম আজাদ সাহেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এখানে কুমিল্লা উত্তর জেলার যে যুব দলের সহ সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ রহিম সাহেব। এখানে আরো অসংখ্য ব্যক্তিবর্গ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ধামতি আদর্শ পাঠাগার স্থাপন করেছেন আমাদের গণমানুষের নেতা আওয়াল খান। আজকে ওনার সাথে একটু কথা বলবো। এখানে অসংখ্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, যেটা প্রতিজ্ঞা করেছেন যে দেবিদ্বারের যে 16টা ইউনিয়ন রয়েছে, 16টা ইউনিয়নে উনি পাঠাগার করার জন্য উনি প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। এবং প্রথমত 29টি গ্রামে এবং ভানি ইউনিয়নে এবং তৃতীয়ত ধামতি ইউনিয়নে আদর্শ পাঠাগার আজকে উদ্বোধন করেছেন আমাদের গণমানুষের নেতা আওয়াল খান। আপনারা জানেন যে উনি বন্যা কবলিত যারা রয়েছে 5টা ইউনিয়ন দেবিদ্বারের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী ছিল, সেখানে অসংখ্য খাদ্যত্রাণ উনি বিতরণ করেছে। আমরা এটা দেখেছি বিভিন্ন নেটে। তো দর্শক, আমরা ওনার সাথে একটু কথা বলা, এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ কেন নিয়েছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। আসলে আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি তার ঊর্ধ্বে যে আমি একটু ব্যতিক্রম উদ্যোগ নিয়েছি, যেটা আমার স্বপ্ন ছিল। এবং আমি যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমি দেবিদ্বারের প্রতিটা ইউনিয়নে 15টা ইউনিয়ন এবং একটা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে একটা করে পাঠাগার প্রতিষ্ঠা করব, সবার সহযোগিতা নিয়ে। আমি এখানে রাজনীতি করতে এসেছি, রাজনীতির বাহিরে আমি আমার এই কার্যক্রমটাকে আমি পরিচালনা করতে চাই। আমি চাই দেবিদ্বারের প্রতিটা মানুষ ঘুম থেকে উঠে পত্রিকা পড়ুক, প্রতিটা শিশু, প্রতিটা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলেরা পাঠাগারে এসে তার প্রয়োজনীয় বই সে এখান থেকে পড়ুক এবং তার যে আসল চোখ সেটা যেন উন্মোচিত হয়, সেটাই আমার প্রচেষ্টা। আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি এছাড়াও আমি আমার দেবিদ্বারের প্রতিটি মানুষের, যারা যে যেখানে সমস্যায় পড়ুক, আমি আমার সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করব। আমার প্রথম ইচ্ছা হলো আমি একটা শিক্ষণশীল সমাজ প্রতিষ্ঠা করতে চাই। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারা তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি আছে। যেই ছেলেরা গ্রামে পড়ে বা যেই বয়স্ক মানুষটা যিনি পেনশনে এসেছেন কিংবা গ্রামে থেকে কিছু লেখাপড়া করেছেন, তারা আপনার লেখাপড়ার সুযোগ পায় না। সেখান থেকে আমার এই উদ্যোগটা নেওয়া যে প্রতিটা গ্রামে গ্রামে যেন একটা করে লাইব্রেরি প্রতিষ্ঠা হয়। আমার যে যেখানে উদ্যোগ নেবে আমি তাদের পাশে থাকবো। এই লাইব্রেরির মাধ্যমে আমি আলোকিত চোখ খুলতে চাই, প্রত্যেকের চোখে আমি আঙুল দিয়ে দেখে দিতে চাই যে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, শিক্ষা ছাড়া তার মনের চোখ খুলবে না, তার উন্নয়নের চোখ খুলবে না। আমি সেই চোখটাকে খুলে দিতে চাই। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার এই যাত্রা যেন অব্যাহত থাকে। এই শিক্ষণশীল সমাজ গঠনে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, আমি দোয়া চেয়ে এসেছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের গণমানুষের নেতা দেবিদ্বারের আওয়াল খান। উনি আসলে একটা শিক্ষিত সমাজের মাধ্যমে, একটি পাঠাগারের মাধ্যমে উনি যেটা চাচ্ছেন যে মানুষ সকালে উঠেই যেন পত্রিকা এবং বই নিয়ে পড়াশোনা করে, এবং শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত করতে পারে না। এটা আমরা অনেকেই জানি। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে উনি একটি আদর্শ সমাজ গঠন করবেন এবং দেবিদ্বারের গণমানুষের পাশে থাকবেন এবং উন্নয়ন করার উনি চেষ্টা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের চৌধুরী বাড়ির কৃতি সন্তান সাজু চৌধুরী সাজু, উনি একজন ছাত্রনেতা ছিলেন সাবেক। এখানে বশির আহমেদ সাহেব, আমাদের রবিউল ইসলাম মনির ভাই, তারপরে এখানে আমাদের বর্তমান রানিং 2 নং ওয়ার্ড ধামতি ওয়ার্ডের আমির হোসেন সাহেব, উনি। তো এখানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মামুন ভাই রয়েছে, উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, উনি হচ্ছে যুব দলের যুগ্ম সম্পাদক রয়েছে। শফিক ভাই রয়েছে, ভানি ইউনিয়নের সাবেক সদস্য সচিব রয়েছে আমাদের। এমদাদুল্লাহ, উনি তিতুমির কলেজের রানিং বর্তমান সেক্রেটারি রয়েছে। রহমান ভাই রয়েছে। এখানে আমাদের রয়েছে বশির সাহেব। তো এখানে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের এবং তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে।
দর্শক, আজকে ধামতি যে দক্ষিণ ইউনিয়নে এখানে একটা পাঠাগার উদ্বোধন করেছে আমাদের গণমানুষের নেতা আওয়াল খান। আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি আসলে সামাজিক কাজের মাধ্যমে উনি ওনার যাত্রা শুরু করার চেষ্টা করেছে। তো দর্শক, আমাদের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।